আজকে আমার ক্লাসে বেশ কিছু স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে এক্সাম যত এগিয়ে আসছে তাদের মধ্যে একটা প্যানিক কাজ করছে যে এক্সাম হলে গিয়ে যখন তারা কোশ্চেন ফেস করবে তখন তাদের কনসেপ্টগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবে কিনা বা কনসেপ্টগুলো তাদের এক্সাম হলে মনে পড়বে কিনা। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা সেগুলোই ভুলে যাই যেগুলো আমরা জোর করে মনে রাখার চেষ্টা করি বা আমরা গিয়ে না বুঝে মনে রাখার চেষ্টা করি। ফিজিক্স তো বেসিক্যালি একটা লজিক্যাল সাবজেক্ট। তো লজিকটাকেও যদি একবার বুঝে যায় বা সেই লজিকের উপর বেস করে বিভিন্ন কনসেপচুয়াল বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে যদি স্কিলটা একবার কেউ বিল্ড করে ফেলে, তো তাহলে তাদের কাছে যখন কোশ্চেনটা আসবে তখন কিন্তু সেই কোশ্চেন সলভ করতে গেলে তাদের রিকল করতে অসুবিধা হবে না যে কোন কনসেপ্ট থেকে কোশ্চেনটা এসছে বা কোন কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। এটা অনেকটা এরকম, কেউ যদি সাঁতার শেখে তার অনেক দিন পরেও কেউ যদি তাকে জলে ফেলে দেয় সে কিন্তু অটোমেটিক্যালি সাঁতারটা কেটে বেরিয়ে আসতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে সেই রকম। তো এর আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলও অনেক দেখেছি যে প্রতি বছরই প্রায় বিশেষ করে যেই অ্যাডভান্সের আগে বা নিটের আগেও বেশ কিছু স্টুডেন্ট আমাকে জানায় যে স্যার কাল এক্সাম, আজ মনে হচ্ছে অনেক কিছু ভুলে যাচ্ছি, কালকে আদৌ পারবো কি না এই ব্যাপারগুলো। তো তাদেরকে আমি প্রতি বছরই এটাই বলি যে ঠান্ডা মাথায় কালকে এক্সামটা দাও এবং দেখবে ভালোই হবে। কারণ আমি তাদের সারা বছরের হার্ডওয়ার্কটা দেখেছি বা তাদের কনসিস্টেন্টলি পড়াশোনাটা দেখেছি, সেই কনফিডেন্সেই আমি কথাটা বলি। এবং যথারীতি যখন তারা এক্সাম দিয়ে ফেরত আসে তখন জানায় ভালোই এক্সাম হয়েছে, বা রেজাল্ট বেরোনোর পরেও দেখি তাদের ক্ষেত্রে যারা আগে এরকম প্যানিক এরকম সিচুয়েশানে ছিল যে আলটিমেটলি গিয়ে ভালো রেজাল্টই তারা করেছে। তো সেই জন্য যারা এখন এই ধরনের যাদের মধ্যে প্যানিক কাজ করছে আর 2026-এ যে কটা দিন বাকি আছে নিট বা জেইর ক্ষেত্রে, ঠান্ডা মাথায় তোমরা এক্সামে কি হবে সেটা নিয়ে ওয়ারিড না হয়ে তোমরা ঠান্ডা মাথায় কটা দিন ঠিকঠাক করে রিভাইজ করো, প্র্যাকটিস করো, মক টেস্টগুলো দাও এবং যেই মক টেস্টগুলোতে তোমাদের কম মার্কস এসছে সেগুলো আবার এক্সাম দাও এবং সেইগুলো করে তোমাদের যা যা গ্যাপ আছে সেই গ্যাপটাকে ফিল আপ করো এবং কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ করো। অটোমেটিক্যালি তোমাদের এক্সামটা ভালো হবে।